হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফ্রাইড রাইস রেসিপি, তাও আবার রাইস কুকারে। আপনারা চাইলে রাইস কুকারে ভাত রান্না করা ছাড়াও বিভিন্ন ধরনের রান্না করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে একটা নর্মাল ফ্রাইড রাইস রেসিপি করে দেখাবো, যেটা করা খুবই ঝটপট আর খেতেও খুবই ভালো লাগে। প্রথমেই আমি ফ্রাইড রাইসের জন্য দুটো পেঁয়াজ ঝুরি করে নিচ্ছি, সাথে ঝালের জন্য দুটো কাঁচামরিচও কুচি করে নেব। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী নিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি। দেখুন, আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো নিয়ে নিলাম। সাথে ফ্রাইড রাইসটা যেহেতু এগ ফ্রাইড রাইস করব, এই জন্য আমি একটা ডিম দেব। প্রথমে সেটার প্রিপারেশনটা আমি করে নেব। আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অল্প করে দিতে হবে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদটা আমি পেঁয়াজটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম ভেঙে নেব। আমি যেহেতু একজনের আন্দাজ ফ্রাইড রাইস করছি, তাই এখানে একটা ডিম দিয়ে করছি। আপনারা যদি 2-3 জনের আন্দাজে করেন বা বেশি পরিমাণে করেন, সেখানে অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি একজনের আন্দাজ করছি, তাই একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমটা ভেঙে দিলাম, তারপর খুব ভালো করে এটা বিট করে নেব। দেখুন, আমি চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা বিট করে নিচ্ছি। একটু ভালো করে বিট করে নিতে হবে। আমি নর্মাল এগ দিয়ে আজকে ফ্রাইড রাইসটা করবো। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, চাইলে গাজর অথবা বটবটিও অ্যাড করতে পারেন। আমি শুধু আপনাদের দেখাচ্ছি যে রাইস কুকারে ভাত রান্না করা ছাড়াও কিন্তু সব কিছু রান্নাই করা যায়। আমি স্টেপ বাই স্টেপ রাইস কুকারে আপনাদের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আশা করি সেই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এবার রাইস কুকারটা আমি অন করে দিয়েছি। আর ফ্রাইড রাইস যেহেতু করবো, সেহেতু খুব বেশি একটা তেল আমি দেবো না। এখানে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে তেলটাকে প্রথমে প্যানে খুব ভালো করে আমরা একটু ব্রাশ করে নিলাম, যাতে করে ডিমটা দেওয়ার পর খুব ভালো ভাজা হয়, নিচে লেগে না যায়। এবার আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি একটু ঢেকে দিয়েছিলাম। নর্মাল ডিম ভাজতে যতক্ষণ সময় লাগে, আমি ঠিক ততক্ষণই সময় নিয়েছি, 3 থেকে 4 মিনিট। এবার আমি খুব ভালো করে ডিমটাকে স্ক্রাম্বল করে নেব, একটু ভেঙে নিলাম। যখন ডিমটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা লেফট ওভার রাইস, আগের দিনের যে ভাত, এটাকে নর্মাল রাইস, বাসায় যে ভাতটা খাই সেই ভাতটাই আমি নিয়েছি। আপনারা চাইলে পোলাও রাইসটাও নিতে পারেন, তবে নর্মাল রাইস দিয়েও খুব ভালো হয়। আমি ভাতটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো একটু লবণ দেব। খুব বেশি লবণ কিন্তু দেবো না, কারণ ডিমেও আমি অলরেডি লবণটা অ্যাড করেছি। এবার 5 থেকে 7 মিনিট এটাকে আমি ভাজবো। দেখুন, রাইস কুকারে কত সুন্দর একটা লেফট ওভার রাইস দিয়ে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল, নর্মাল এগ ফ্রাইড রাইস। কিন্তু আপনারা চাইলে চুলায় ছাড়াও রাইস কুকারে এভাবে নর্মাল একটা ফ্রাইড রাইস করে নিতে পারবেন, যেটা হয়তো পরের দিন বাসি ভাত থাকলে খুব ইজিলি আপনারা করে নিতে পারবেন। ফিরবে একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।